कभी किसी को 10,000 किसी को 12,000 का। আচ্ছা, ঘরের যে মিটার, ঘরের যে বিলটা, ওইটা মোটামুটি 10-15 হাজার টাকার মতো আসে একজনের, আমাদেরও कम से ওরকম कम আসে। भी 10,000। আমাদের 16,000 আইছিল গত মাসে। তো 16,000 আসছিল গত মাসে আমাদের। তো আর বাসায় সব কিছু চলে, সব কিছু চললে তো আসলে বিল আসবে, এসি টেসি সব মিলিয়ে আসে এগুলো। আর যাদের এসি থাকে না, তাদের একটু কম আসে, তাদের আরও 5-6 হাজার টাকা আসে। পাকিস্তানের বিদ্যুৎ বিল কেমন আসে? আজকে পাকিস্তানের বিদ্যুৎ বিল নিয়ে কথা বলি, কারণ বিদ্যুৎ বিল নিয়ে তোমাদের সাথে আমার কথা বলা হয় নাই, তো ভাবলাম যে আজকে বিদ্যুৎ বিল নিয়ে কথা বলি, তারপরে তোমাদের সাথে বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসো বন্ধুরা, আজকে বিদ্যুৎ বিল নিয়ে কথা বলি। আচ্ছা, পাকিস্তানে বিদ্যুৎ বিল কেমন, এটা আসলে আমি বেশি না কম সেটা আমি বলবো না, কারণ বেশি না কম সেটা তোমরাই ডিসাইড করে বলবো আমাকে যে বেশি না কম। তো আমি আমাদের ব্যাপারগুলো আসলে তোমাদের সাথে ক্লিয়ার করতে আসছি, তো আমাদের ব্যাপারগুলো তোমাদেরকে বলবো, আর আমাদের ব্যাপারগুলো বলার পরে তোমরা আসলে বুঝে যাওয়া যে বাকি সবার কেমন বিল আসে বা কী বৃত্তান্ত। এখন কথা হচ্ছে, মিটার কিন্তু এই যে বিদ্যুতের যে বিলটা, বিদ্যুতের বিল কিন্তু সব দেশে একরকম থাকে না। বাংলাদেশে একরকম, ভারতে একরকম, পাকিস্তানে এরকম থাকবে, সব দেশে কিন্তু একরকম চার্জ হবে না। আর টাকারও কিন্তু একটা তারতম্য আছে, যেমন বাংলাদেশের 1 টাকা হইলে পাকিস্তানে কয় টাকা হয়, পাকিস্তানে 10 টাকা হইলে ইন্ডিয়ার কয় টাকা হয়, তো এরকম হিসাব করতে হবে, তাই না? অনেকে দেখা যাবে যে পাকিস্তানের টাকা হিসাব বাংলাদেশের তো করে বললো, এটা করা যাবে না, বাংলাদেশ পাকিস্তানের টাকার পার্থক্য আছে। তো এই পার্থক্যের ভিত্তিতে আমি তোমাদেরকে আজকে এই বিষয়টা বলবো। আর বাংলাদেশ আর পাকিস্তান যেমন, প্রতিটা দেশেরই কিন্তু নিজস্ব 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 ব্যাপার থাকে। সব দেশের সাথে সব দেশের মিল কিন্তু হয় না, কোনো দেশে সবজির দাম বেশি, কোনো দেশে বিদ্যুতের দাম বেশি, কোনো দেশে ওয়াইফাইয়ের দাম বেশি, কোনো দেশে আবার ওয়াইফাইয়ের দাম অনেক কম, তো এরকম ব্যাপারগুলো থাকে। সকল দেশেরই আলাদা আলাদা সিস্টেম আছে। তো পাকিস্তানের বিদ্যুতের এরকম সিস্টেম আছে। পাকিস্তানে দুই ধরনের মিটার আছে, একটা হচ্ছে যে ব্যবসায়িক, একটা হচ্ছে বাসার। দুই ধরনের, আমি বাংলাতে বোঝাইলাম সহজে, দুই ধরনের মিটার কাজ করে। তো এখন এই দুই ধরনের মিটারে দুই রকমের বিল আসে। ব্যবসায়ী মিটারে বেশি বিল আসে, চার্জটা বেশি থাকে। আর বাসা বাড়ির যে মিটারটা, ওইটা আসলে অন্যরকমভাবে থাকে। এখন ব্যাপার হয়েছে, বাসা বাড়ির যে মিটার, বাসা বাড়িটাতে কত আসে জানো চার্জ এক মাসে? কত বাসা বাড়িতে? मतलब बासा घर में जो बिल आती है वो कितना आता है बिजली का? कभी किसी को 10,000 किसी को 12,000 का। আচ্ছা, ঘরের যে মিটার, ঘরের যে বিলটা, ওইটা মোটামুটি 10-15 হাজার টাকার মতো আসে একজনের, আমাদেরও कम ওরকম से আসে। कम भी 10,000। আমাদের 16,000 আইছিল গত মাসে। তো 16,000 আসছিল গত মাসে আমাদের। তো আর বাসায় সব কিছু চলে, সব কিছু চললে তো আসলে বিল আসবে, এসি টেসি সব মিলিয়ে আসে এগুলো। আর যাদের এসি থাকে না, তাদের একটু কম আসে, তাদের আরও 5-6 হাজার টাকা আসে এরকম। তো এক এক ইউনিটের দামও মোটামুটি ভালোই আছে। ইউনিটের দাম কত এক ইউনিট? 1 यूनिट 5,000 रुपये का। 52। हाँ। এক ইউনিট 52 টাকা এখানে। তো বাসাবাড়ির যে 52। বাসাবাড়ির ইউনিট আছে 52 টাকা, আর দোকানের ইউনিটের দাম বেশি না? दुकान का 70। আর যে ব্যবসায়ী যে ইউনিট, বিজনেস, ওটা 70 টাকা ইউনিট আসে। তাহলে বাসার ইউনিট 52, দোকানের ইউনিট বিজনেস যেটা, ওটা হচ্ছে যে 70 টাকা। তাহলে এখন আপনারা আপনাদের দেশের কারেন্সিতে হিসাব করবেন যে বেশি না কম। लेकिन अगले माह से कम हो जाएगा, 12 रुपये यूनिट कम होगा। घर का बिल यूनिट है 47 हो गया अभी। तो दूसरा यूनिट क्या नाम है हो गया 65। किसका? जो इसका है 70 रुपये यूनिट है ना, उसका 5 रुपये कम कर दिए। 70 का? हाँ, अगले माह से। तो जो घर का है उसका यूनिट का हुआ है 12 रुपये कम। तो कितना हो गया? 42 हो गया, 40 हो गया, 40 और 43। 43। अगले माह से अभी ऐलान हुआ है आज। আচ্ছা, তো সামনের মাস থেকে একটু কম হয়ে যাবে বিল। সামনের মাস থেকে 12 টাকা কম করে দিচ্ছে, তার মানে ঘরের যে ইউনিট, ওটা দাঁড়াচ্ছে 40 টাকা। আর দোকানের যে ইউনিট, ওটা কয় টাকা? 5 টাকা কমাইছে। नहीं, 12 रुपये कम हुआ। দোকান কা दुकान का 5। দোকানের 5 টাকা কম হচ্ছে, তাহলে দোকানে দাঁড়ায় হচ্ছে 65 রুপি। 65 রুপি আর হচ্ছে তোমার 40 রুপি। এখন তোমরা হিসাব করো এটাতে 65 রুপি আর 40 রুপি যদি হয়, এই কারেন্সিতে কত আসে? বাংলাদেশি টাকার কত আসে, ইন্ডিয়ান টাকার কত আসে, সেইভাবে তোমাদের দেশের হিসাবের সাথে মিলাই দেখো তোমাদের বেশি নাকি পাকিস্তানের বেশি। তো এই হচ্ছে কাহিনী। আর যারা মনে করো যে এসি টেসি চালাবে, তাদের চার্জটা বেশি উঠে যাবে। আবার একটা সিস্টেম আছে, বেশি যদি কারেন্ট পোড়ায় ফেলো, তাহলে আবার ইউনিটটা কিন্তু বেশি আসে। এটা তো সব জায়গাতে সেম মোটামুটি। আর এখানকার বিজলির যে বিলটা, এটা কিন্তু এখনও পেপারেই আসে, পেপারেই পেড করতে হয়। তো বাংলাদেশে যেরকম ছিল, আমি আসলে কার্ডে পেড করতাম, কার্ড ছিল, কার্ডে রিচার্জ করে নিয়ে আসা লাগতো বিদ্যুৎ, ওইভাবেই চলতো মিটারের মধ্যে দিয়ে। বাট এখানে এরকম নাই, এখানে এখনও আসলে বাসায় আসে মিটারে, ওই যে পেপারে করে আসে, ওইটা আমাদের এখানে ওইটাতে বিল পেড করতে হয়। বাট হচ্ছে ওয়াইফাই বিলটা আবার তোমার দেখা যায় যে মোবাইলেই আসে, হ্যাঁ, নেটের বিলটা।
তো এই হচ্ছে ব্যাপার। আর বিদ্যুতের বিল আমার কাছে আসলে খুব বেশি কিন্তু মনে হয় না। মোটামুটি হিসাব করলে কিন্তু একই রকমই আসে সিস্টেমে, মানে সব দেশের মোটামুটি সিস্টেমে কিন্তু একই রকমই আসে, খুব বেশি মনে হয় না। এখন তোমাদের কাছে বেশি হয় কিনা এটা তোমরাই ভালো জানবে, কারণ তোমরা তো তোমাদের হিসাবে তোমরা আমাদেরকে ক্লিয়ার করতে পারবে। আমার হিসাবে তো আমি বলে দিলাম, এখন আসলে কোন দেশের কত ইউনিট চলতেছে আমি ঠিক বলতে পারতেছি না। তোমরা বাকিটা ক্লিয়ার করো আমাকে, তোমাদের কমেন্ট সেকশন দেখে আমি আসলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাব যে কতটা সত্যি, কত পার্সেন্ট কম বেশি। সো যারা যারা দেখতেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমাদের কত ইউনিট আসে। আর থ্যাংক ইউ।